আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে আমরা যাব দৌলতপুর থেকে কুষ্টিয়া যাওয়ার একটা ভিতর সাইডের রাস্তা। ভিউটা অনেক ভালো থাকবে। লেফট সাইড আমাদের গন্তব্য। তো রাস্তাঘাটে অনেক ড্রাইভার আছে একটু আনখেয়ালি, কে পাখিওয়ালা ভ্যান, সে যে কোথায় যাবে সে নিজেও জানে না, বাইকওয়ালা তো রেগে গেছে। তো এসব বিষয় একজনা ভুলের কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট আসলে ভালো ড্রাইভারে করে না, খারাপ ড্রাইভারের কারণে ভালো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে। তাছাড়া সাধারণত অ্যাক্সিডেন্ট হওয়ার কথা একটা ভালো ড্রাইভারের কাছ থেকে, কারণ ভালো ড্রাইভাররা সব কিছুই বুঝে, কোথায় কী করা লাগবে, কোন পজিশনে কী করতে হবে। অ্যাক্সিডেন্ট সাধারণত কিছু কিছু নতুন ড্রাইভার আছে যারা নিয়মকানুন বুঝে না, লেফট রাইট বুঝে না, ইন্ডিকেটার বুঝে না, হরেন, হ্যাঁ। তো অনেক রোডের আইন কানুন আছে যে কোন সাইডে গেলে ইন্ডিকেটার দেওয়া লাগে, কী করা লাগে, এইসব বিষয়। তো আমরা দৌলতপুর ছাড়লাম। দৌলতপুর হয়ে এখন যাব হচ্ছে আমাদের রিফাতপুর হয়ে যাব হচ্ছে মিরপুরের ভিতর দিয়ে যাব হচ্ছে আপনার আমাদের কুষ্টিয়া। এই রোড একবারে এর আগে বেশ ভাঙ্গা ছিল, এখন মোটামুটি ভালোই, রোডে কোনো ভাঙ্গা নাই, ভালোই লাগে। রোড ভাঙ্গা না থাকলে রাইডারদের জন্য অনেক সুবিধা, গাড়ি চালানো অনেক ভালো লাগে। কুষ্টিয়া যাচ্ছে একটা কাজে, সাথে আমার বাবা আছে, बाबा एवं बेटा दोनों एक साथ में कुष्टिया जा रहा है। सब लोग दुआ करो हम लोग को ले। तो गुड জার্নি হবে ইনশাআল্লাহ। তো রোড অনেক ভালো আছে, তারপর গ্রাম অঞ্চলে বেশি জোরে চালাবো না, কারণ সাথে বাবা আছে, কারণ মুরব্বী মানুষ, বেশি জোরে না চালানোই বেটার। ভিউটা আশা করি ভালো লাগবে, গ্রামের ভিউ তো অনেক ভালো লাগবে। আর আমাদের কুষ্টিয়া জেলার ভিউ আপনাদের কেমন লাগছে জানি না, তো ওই জন্য আমি সবসময় বলি আমাদের কুষ্টিয়ার ভিউ কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জেলাও ঘুরবেন ইনশাল্লাহ, যদি নসিবে থাকে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা ঘুরে ঘুরে দেখবো, বাংলাদেশের সৌন্দর্যটা। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, আজকের ওয়েদারটা একটু মেঘলা। তো বৃষ্টি হলে তো আমাদের জন্য একটু রিস্ক, বাইকটারদের জন্য। বৃষ্টি হলে এই যে একটা ভয়ানক গাড়ি, খুবই রিক্সি গাড়ি। হাতের রাইট সাইডে আমাদের কুষ্টিয়া আনখেয়ালি মোটরসাইকেল, হ্যাঁ, শুধু এক সাইডে তাকায় আছে, দুই সাইডে তাকাতে হবে, শুধু এক সাইডে তাকালে হবে না ভাই। বাইক রাইড করে এত ইজি না, শুধু নিজেরটা দেখলে হবে না, অপর ভাইয়েরটা দেখতে হবে যে না আমি ঠিক আছি, এটা দেখলে হবে না। গাড়ি চালানো অনেক বিধিবিধান আছে। তো এইসব বিষয় আসলে সবাই তো আর সবার সেন্স বা সবার মাইন্ডসেট একরকম না। আর টার্নিংগুলো অবশ্যই হরেন এবং স্লো দিয়ে বের হবেন, আর হরেন তো অবশ্যই দিতে হয়, মাস্ট বি হরেন। গ্রাম অঞ্চলের রাস্তায় একটু টার্নিং থাকবে, টার্নিংয়ের হচ্ছে শোরুম, কিন্তু টার্নিং হলেও রাস্তা অনেক সুন্দর আছে, একবারে যা ভাঙ্গা নাই। ভাঙ্গা থাকলে একটু গাড়ি রাইড করতে সমস্যা হয়। আর আবহাওয়াটা মেঘলা, যার কারণে একটু জানি না কত দূর আপনাদের দেখাতে পারবো ভিডিও, চেষ্টা করব যতটুকু দেখানো যায়। সাথে থাকবেন এবং উপভোগ করবেন কুষ্টিয়ার ভিউ। জায়গায় ভাঙ্গা, আর একটা ভালো রোডের মাঝে ভাঙ্গাটা হচ্ছে একটা রাইডারদের জন্য সবথেকে রিস্ক। কারণ বিশেষ করে রাইডাররা তো বাইক যখন চালায় একটা ভালো রাস্তায়, তো কমসে কম
80-90 স্পিডে চালায়। এটা বলার কিছু না, এটা সবাই চালায়, কারণ বাইক তো আর ওই রিক্সার মতো আর অটোর মতো চলবে না 20-30 স্পিডে। তাহলে তো বাইক আর রিক্সার মধ্যে পার্থক্য কী থাকলো, তাই না? তো 80-90 জন থাকবে, তখন একটা ভালো রোডের মাঝখানে যদি একটা ভাঙ্গা থাকে, তখন কিন্তু একটা রাইডারদের জন্য অনেক রিস্ক হয়ে যায়। এই জন্য এই ভাঙ্গাগুলো যদি কেউ দায়িত্ব নিয়ে, যদি এগুলো আমরা সবাই মিলে যদি এগুলো যদি নজরদারি করি, তো আসলে কারোর বিপদটা হয় না। তো আমরা আসলে এগুলো এড়িয়ে চলি, এড়িয়ে চলার কারণে অপর ভাইয়ের ক্ষতি হয়। বেশ জায়গায় জায়গায় ভাঙ্গা, এই যে ভাঙ্গা, এই ভাঙ্গাগুলো অনেক সমস্যা। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমার প্ল্যান আছে এরকম ধরনের ভাঙ্গাগুলো আমি একটু মডিফাই করব, আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব, দোয়া করবেন। ওভারটেক করে রাইট সাইডে আছে আঙ্কেল, কিন্তু আঙ্কেল তো জানে না পিছনে একটা গাড়ি আসতে পারে, তাকে ওভারটেক করে অবশ্যই লেফট সাইডে যাওয়া উচিত, কিন্তু উনি না রাইট সাইডে আছে। এটা কি ঠিক? এটা ঠিক না, গাড়ি চালালে হবে না। এই রোডটা অনেক এত ভাঙ্গা ছিল আমাদের মিরপুরের রাস্তা, মানে মিরপুর পায় নাই, কিন্তু দৌলতপুরের ভিতর দিয়ে। এটা হচ্ছে শেরপুর বাজার, যেহেতু এখানে একটা ছিল, যার কারণে আমি দেখে বুঝতে পারলাম, তার সব জায়গাতে নাম জানি না। এটা শেরপুর এরিয়া। তো এত ভাঙ্গা ছিল যে যাওয়ার মতো না, এত বিচ্ছিরি। তো রোডটা নতুন হয়েছে, এই জন্য খুবই ভালো লাগছে গাড়ি রাইড করতে। তো আমাদের বাংলাদেশে যে পাখি ভ্যানগুলো আছে, এদের নাই স্পিরিট। একটা পাখি ভ্যান আর একটা পাখি ভ্যানকে ওভারটেক করবে, মনে হচ্ছে যে ওর জান বের হয়ে যাবে। আরে ভাই, তোর জান যদি বের হয়ে যায় তাহলে তোরা কী দরকার ওভারটেক করে? এটা হচ্ছে শেরপুর বাজার মনে হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো গাড়ি একটু ফাঁকা আছে, একটু জোরে টানা যায়, কারণ আজকে ওয়েদারটা ভালো না, এই জন্য একটু স্পিডলি যেতে হবে রাস্তা বুঝে, যাতে খুব দূরত্ব কুষ্টিয়ায় গন্তব্যে পৌঁছাতে পারি। আর যদি স্লোলি যাই তো যে কোনো মুহূর্তে বৃষ্টি হলে আটকে যেতে পারি, এই জন্য একটু বিশাল টার্নিং। এই টার্নিংগুলো অনেক রিস্ক, সেই জন্য প্রিয় রাইডার ভাই একটু সতর্কতার সাথে চালাবেন। আপনাদের সাথে আমার এটাই বোঝাপড়া যে নিজেও সুস্থ থাকুন, অপর ভাইয়ের সুস্থ কামনা করুন। ঠিক আছে বিষয়। আমাদের কুষ্টিয়ার ভিতরকার ভিউ অনেক ভালো লাগতেছে। তো ভাই সাহেব একবারে এমনভাবে বোঝা নিয়েছে যে রাস্তা দেখার মতো না, রাস্তার এক সাইডে তাকায় চলে যাচ্ছে। তারপরও সে একটু হাত মারছে, অনেকে আছে হাতটা মারে না, হাত না মারে চলে যায়, এমনটা না করাই ভালো। ও ইউটার্ন, এসে বিশাল ইউটার্ন, কিন্তু রোডটা অনেক খারাপ ছিল, ভালো হয়েছে, যার কারণে একটু আশা করি খুব দূরত্বে কুষ্টিয়া পৌঁছায় যাব, খুব একটা বেশি সময় লাগবে না। এই যে ছোটো বাচ্চাকে এড়িয়ে দিছে, এগুলা রোডের কোলে এড়িয়ে দেওয়া খুব খারাপ, সবসময় হাত ধরে থাকা উচিত, কারণ ছোটো বাচ্চা হচ্ছে ছাগলদের মতো। ছাগল, তারপরে দেখবেন যে কিছু কিছু ওই যে গরু আছে, গরুর যে বাচ্চা হলে নতুন বাচ্চাগুলো এমন ভাবছি যে লাফালাফি করে যে ও যে কোথায় যাবে কি করবে নিজেও জানে না। এটা কি বাজার জানি না, একটা বাজার জানা নাই, বাজারের নাম হচ্ছে অজানা বাজার। রাজ রোড সেই অনেক সুন্দর, একবারে প্রিমিয়াম কোয়ালিটি। এমন রোড হবে বাইক রাইড করতে অনেক ভালো লাগবে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে, প্রত্যেকটা রাইডারদের জন্য ভালো, এবং প্রত্যেকটা এই সে বাজারটা অতিক্রম করে এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। এইসব বালুগুলো একটু দেখে শুনে যাবেন। আর এই যে রিক্সাওয়ালা মামা, পাখিওয়ালা ভ্যান, এক কথায় সে চালাচ্ছে গাড়ি, কিন্তু সে তাকায় আছে সে অন্য একটা দোকানে, আনখালি বলে যেগুলোকে,
যে এদের কারণে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, এরকম ড্রাইভারদের জন্য। এরা আসলে কি মাইন্ড নিয়ে যে গাড়ি চালায় জানি না, কোন সেন্স নিয়ে গাড়ি চালায়। এদের কারণে হচ্ছে সাধারণত অনেক অ্যাক্সিডেন্ট হয়। আমার কথা হচ্ছে যে তুমি রাইড করতেছো, সে পাখি ভ্যান করো আর মোটর সাইকেল করো, যেটাই করো, সেটা তোমার একটা তোমারই থাকবে। শেরপুর বা মানে শেরপুর শেষ হয়নি এটা। আচ্ছা, ভ্যানালা কে হয়েছে রোডের মাঝখানে দাঁড়ায় দেখতেছি। তাহলে বুঝতে পারছেন যে অ্যাক্সিডেন্ট কেন হয় এই গ্রাম অঞ্চলে? একমাত্র হচ্ছে এইসব পাখি ভ্যান আলাদের কারণে। পাখি ভ্যান কিছু কিছু আনখেয়ালি লোকজন থাকে, তাদের কারণে। তারা কিছুই বোঝে না, শুধু পাখি ভ্যান নিয়ে এসে আর উনি রোডে নামছে। তারা ভালো মন্দ কিছু বোঝে না, কারণ তাদের কারণ যে একটা মানুষের জীবন ঝুঁকির দিকে চলে যায় এটা বুঝে না। তো আমাদের সকলকেই সতর্কতার সাথে চলতে হবে। তো আবহাওয়াটা একটু খারাপ, মেঘলা মেঘলা ভাব, তো তারপরেও রাইড তো করতেই হবে, যেহেতু কাজ আছে কুষ্টিয়ায় যাচ্ছি। সেই সাথে সাথে আপনাদের ভিউটা দেখাই দিচ্ছি। ভিউটা অনেক ভালো লাগতেছে, কারণ রোডটা যত ভালো হবে তত ভিউর কোয়ালিটি অনেক ভালো হবে। ভাঙ্গা রাস্তার ভিউ ভালো হয় না, এটা মনে রাখবেন। ভাঙ্গা রাস্তার ভিউ দেখে ভিউর কোয়ালিটি ভাঙ্গাই হবে। ভাঙ্গা রাস্তার ভিউ ভাঙ্গা ভিউ, ভালো রাস্তার ভিউ ভালো ভিউ, এটাই নিয়ম। আর রোড যত ভালো হবে, রোডের সাথে হচ্ছে আপনার ভিউর কোয়ালিটি মানে ইমপ্রুভ হয়, অনেক সুন্দর লাগে। তো আবহাওয়াটা অবশ্যই কেমন বুঝতে পারছেন, মেঘলা আপনাদের দেখালাম। তো এই জন্য গাড়ি একটু স্পিডে টানতেছি। আমার এই অটোওয়ালাটা কীভাবে ওভারটেক করলো বুঝেন। এটা হচ্ছে আমার সাইড, কিন্তু সে এমন টাইম ওভারটেক করতেছে, এটা ঠিক করছে, আসলে ঠিক করে না। কিন্তু এদেরকে কি বলবেন আপনি, এই পাখি ভ্যান অটো এরা পুরো অবৈধ, বুঝলেন? কারণ এদের কোনো লাইসেন্স নাই, এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, ওদের গাড়ির লাইসেন্স নাই, ওদের মেধার লাইসেন্স নাই। হ্যাঁ, গাড়ি একটা পাইছে, ইচ্ছা মতো একবারে চালায়। হ্যাঁ, কোনো ভালো মন্দ নাই। সে কাজটা করলো, তার কারণে আমার একটা ক্ষতি হবে, এতটুকু তার সেন্স নাই। তারও তো কিছু ক্ষতি হতে পারতো। এইসব ড্রাইভার থেকে একটু সতর্ক থাকবেন। এইসব ড্রাইভাররা অনেকই, কারণ আমি এখানে রিস্ক নেওয়াই লাগতো, কারণ আমার জোরে যায় আর আমি আসতে যাই, আমাকে ওভারটেক করাই লাগতো, কারণ ওইটা আমার সাইডটা ছিল। কিন্তু সে এমন টাইমে ওভারটেক করছে, সেটা অনেক অন্যায় করছে। টার্নিং বেশ টার্নিং, গ্রামের রাস্তা, টার্নিং অ্যান্ড ছোট ছোট বাচ্চা এবং ছাগলের ছানা, এগুলো অবশ্যই বেশি বেশি ফলো করবেন, কারণ এগুলো অনেক ভয়ঙ্কর প্রাণী। ও শিট, চাকার নিচে একটা মেবি একটা সুইচি করলো, বুঝতে পারলাম। তো সুইচ আপনারা চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কুষ্টিয়ায় সুইচি বলে, মানে ইঁদুরের যে আর একটা সেম দেখতে। তো আপনাদের জেলায় কী নাম বলে এটা? তো শহরের ভিউ দেখে হয়তো বা বোরিং হয়ে গেছেন, কিন্তু গ্রামের ভিউ তো আর দেখেন নাই। একটু গ্রামের ভিউ দেখেন আর এনজয় করুন। গ্রামের ভিউ দেখতে হবে, এনজয় করতে হবে। গ্রামের ভিউ হচ্ছে আলাদা, হচ্ছে সৌন্দর্য, চারিপাশে সবুজ আর সবুজ। এই যে এটা হচ্ছে ইউটার্ন হালকা, আমি এই গাড়িটা ওভারটেক করলাম না, ঠিক আছে? কেন করলাম না? কারণ এটা সামনে একটা গাড়ি থাকতে পারতো। শেরপুর বাজারে আমরা এখন আছি না, মানে 1 কিলোমিটার আছে শেরপুর বাজারে যাইতে। আমার কিছু তথ্য দিতে ভুল হচ্ছে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ চিনি না, যার কারণে তো রাইড করতেছি, চিনতেছি, জানতেছি। তো এইসব বিষয় সবথেকে ভালো লাগছে আমাদের পাবলিক রিয়াকশন। পাবলিক একবারে আমার দিকে একবারে লুক দিয়ে তাকাইছে। অল পাবলিক লুক, অনলি লুক।
আমারও ভালো লাগছে, মানুষ যখন তাকায় থাকে তো ভালো লাগে না। আঁকা বাঁকা রাস্তা, এসে বিশাল বড় একটা ইউটার্ন মনে হচ্ছে, সাইনবোর্ডে লেখা আছে আঁকা বাঁকা রাস্তা। তো অবশ্যই আঁকা বাঁকা রাস্তাগুলো হরেন দিতে হবে, এগুলো স্লোলি যেতে হবে। হ্যাঁ, এই যে দেখছেন অনেক রিক্সি, সেই জন্য সতর্কতার সাথে গাড়ি রাইড করতে হবে। আর আপনিও পারেন বাইক রাইড করতে। বাকি বেনালা একটু সাইড দাও, একটু ভালোভাবে গাড়ি চালাও, এদিক ওদিক তাকাও না গাড়ি চালানোর সময়। তুমি এমনিতে তো একটা কাজে ব্যস্ত, আবার এদিক ওদিক তাকাও কে? যদি এত তাকানোর শখ থাকে তাহলে গাড়িটা থামাও, একটা সাইড করে রাখো, তারপর ইচ্ছা মতো দেখো। গাড়িও তারা চালাও, আবার এদিক ওদিকে তাকাচ্ছ, এটা কোন ধরনের কাজ বলো? হ্যাঁ, আর রাস্তা যে কোন মানে করছে, মানে ওয়ার্কাররা করছে বা কোন কন্ট্রাক্টর করছে জানি না, রাস্তা খুব একটা ভালো হয় না, ফিনিশিং ভালো না রাস্তার। ওয়াও, তো বিশাল চওড়া একবারে ইউটার্ন, ভয়ঙ্কর। ওয়াও, এই যে একটা ব্রিজ পার হলাম, আর পাশে একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, একটু দেখে শুনে যেতে হবে। এই যে গ্রামের ভিউ কি দেখবেন, মানে আপনার দেখার কোনো শেষ নাই, সব রকমের জিনিসপত্র দেখতে পাবেন। গ্রামের ভিউ মানে ভালো থেকে শুরু করি খারাপ সব কিছু, কিন্তু গ্রামের ভিউটা আমার কাছে বেশি প্রিয় লাগে। আর আমি ভিডিও করতেছি বলি না, কারণ আমার পছন্দ। শহরে তো সব রকমই একরকম, দেখবেন যে আমাদের কুষ্টিয়া শহরও যেমন দেখতে, অপর একটা জেলাও দেখবেন যে একই রকমই দেখতে, খুবই একটা ডিফারেন্ট হয় না, হয়তো প্রায় দু একটা বড় বড় বিল্ডিং, তাছাড়া একই রকমই হয়। আমাদের বাংলাদেশের যে মানে সিটি বলতে গেলে মানে জেলাগুলো, কিন্তু গ্রামের ভিউ ভিন্ন ভিন্ন হবেই, মাস্ট বি, কারণ গ্রামের পরিবেশটা একটু আলাদা হয়। এই রাস্তাটা খুবই ভয়ানক একেবারে, পাখিয়ালা ভ্যানরাই দুইটা ভ্যানের রাস্তা দখল করে রাখছে, যে আমার মাঝখান দিয়ে বেরোনোটা অনেক রিক্সি ছিল, এই জন্য বের হলাম না। রিক্স কেন নেব, প্রশ্নই আসে না। রাস্তা এমনিতে ভালো না, গাড়ি অনেক দোল খেলছে, মনে হচ্ছে গাড়ি বাইকে দোলনায় উঠছে। তারপরেও রাস্তাটা বেশ খুবই ভাঙা ছিল, সেই তুলনায় রাস্তাটা যেমনই হোক, যে এই যে রিপেয়ার করছে, এটাই হচ্ছে তাদেরকে ধন্যবাদ। সামনে তো একটা বিশাল বড় একটা গাড়ি, সে তো একাই রাস্তা দখল করে যাচ্ছে, আমি কীভাবে যাব? ওভারটেক কি করতে দিবে ভাই? জানি না ওভারটেক করতে দিবে কিনা, তার মন মাঝি। যাক, ওভারটেক হয়ে গেলাম। ওভারটেক না হলে প্রচুর পরিমাণ ধুলাবাড়ি উড়ে, একেবারে ধুলাবাড়ি যে পরিমাণ উড়ে, তাতে বুঝতেই তো পারছেন কী হতে পারে। তো এসে বিষয়, এই যে একটা বাজারে চলে আসলাম, বাজারটার নাম কি কোনো ধরনের সাইনবোর্ড দেখলাম না, দেখলে অবশ্যই বলতে পারতাম। যাই হোক, কোনো একটা বাজার হবে। আর যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, না চিনলে কীভাবে কমেন্ট করে জানাবেন। আমি তো চিনি না আমাদের এলাকার জেলা, তো আমাদের কুষ্টিয়া জেলার যে ভিউয়ার্স, তারা কমেন্ট করে জানাবেন যে বাজারটার নাম কি। তো সামনে একটা সাইনবোর্ড আছে,
কুষ্টিয়া 19 কিলোমিটার। এটা হচ্ছে মিরপুর এরিয়া মেবি, মিরপুর 4 কিলোমিটার। আর 4 কিলোমিটার পরই হচ্ছে মিরপুর। রাস্তা একটু বেশি হচ্ছে, মানে আপনার ভাঙ্গার মতোই লাগতেছে। গাড়ি যেভাবে দোল খেলতেছে তাতে মনে হচ্ছে যে এটা ভাঙ্গা রাস্তা, কারণ বাইক যে এই পরিমাণ লাভ পাচ্ছে, বাইকের হাইড্রোলিক্স, তারপরে এত সুন্দর গাড়ি। বাইকের অবস্থা যদি এমন হয় তাহলে পাখি ভ্যানগুলো তো কী হচ্ছে জানি না। পাখি ভ্যানে তো আপনার উঠলে মনে হয় যে শরীরের নাটগুলো খুলে খুলে পড়বে। আমি একদিন পাখি ভ্যানে উঠছিলাম, তো এমনভাবে ঝাঁকে মারছে, মনে হচ্ছে যে আমার শরীর থেকে নাটগুলা লুজ হচ্ছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তো ভিউটা দেখেন কত সুন্দর, একেবারে চারিপাশ শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরপুর। হ্যাঁ, এই জন্য বলি আপনাদেরকে যে গ্রামের ভিউ সবসময় শ্রেষ্ঠ এবং সুন্দর। তো এই সে বিষয়, আমাদের এই যে কৃষক ভাইয়েরা কাজ করে যাচ্ছে, আমাদের কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করে। তাদের পরিশ্রমের ফলরা হচ্ছে আমাদের সে বড় লোক যারা আছেন, এমপি মন্ত্রী আরও সে ঢাকা শহরে, তারা হচ্ছে একটু সুখে শান্তি থাকে। তারা বলবে যে কীভাবে সুখে থাকি, যে আমরা ধান সব কিছু কিনে খাই। ভাই কিনে খেতে পারেন, তারা যদি এগুলো চাষ না করতো তাহলে কোথায় পাইতেন? তো ওইটাই কি বলে তার অবদান, তার বেনিফিট, এটা মানতে হবে আপনাকে। আপনি যত টাকা দিয়ে কিনে খান, কৃষক, গার্মেন্টস এবং আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যদি না থাকতো, বাংলাদেশ পাতায়। ওকে, তো অবশ্যই এই 3 যোদ্ধাকে সম্মান করতে হবে। আর অটোওয়ালা ভাই একটু সাইড দাও, তুমি রাস্তার মাঝখান দিয়ে যেও না। তোমার তো লাইসেন্স নাই, তোমার গাড়ির লাইসেন্স নাই, তোমার লাইসেন্স নাই, তোমার মেয়েদেরও লাইসেন্স নাই, আবার তুমি যাও রোডের মাঝখান দিয়ে। এটা ঠিক না, এটা ঠিক না ভাই। তো এই সব বাজারগুলো পার হলে অবশ্যই কন্টিনিউ হরেন দেবে, তাহলে একটা মানুষ বুঝতে পারবে যে বাইকটা একটু স্পিডে আসতেছে, বা সে চাচ্ছে যে আমাকে ওভারটেক করবে বা আমার আগ দিয়ে যাচ্ছে যাচ্ছে, তখন সে সেভাবে আপনাকে সাইডটা দেবে। আর যখন আপনি হরেন দিবেন না, সে কিন্তু অতটা গুরুত্ব নেবে না, সে তার মতো কী করবে। বাহ, তো অনেক জ্যাম। প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া বেশি। একটা বিশাল বড় মাঠ পাইলাম, অনেক বড় মাঠটা, মাঠটা বেশ বড়। চারিপাশে হচ্ছে মানুষ, কৃষকরা ধান চাষ করে। এই সে বিষয়। ওয়াও, তো পাখি ভ্যান তো মনে হচ্ছে ড্যান্স দিচ্ছে, তাই মনে হচ্ছে। ভ্যানের হাইড্রোলিক নাই কিন্তু ড্যান্স দিচ্ছে ভ্যান। ওয়াও, একটু সাইড দাও মামা, চলে যায়। ওয়াও, কি সুন্দর বড় একটা ব্রিজ। ওয়াও, মনে হচ্ছে দোলনার মতো লাগলো। একটু স্লোলি উঠলাম, কারণ স্পিড ওটা ঠিক হবে না। এই হচ্ছে আপনার ভিতরকার একটা ভিউটা আশা করি খুবই খুবই ভালো লাগবে। গ্রামের ভিউ ভালো না লাগলে হয়? যে বলবে যে আমার গ্রামের ভিউ ভালো লাগে না, মনে করতে হবে সে গ্রামকে ভালোই বাসে না। শহরের ভিউ আর গ্রামের ভিউর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ভাই, এটা আপনাকে মানতে হবে। পাশেই হচ্ছে আমাদের কৃষক ভাইরা রেস্ট করতেছে, তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করছে, যার কারণে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য রেস্ট করতেছে। এখন হচ্ছে আপনার ধান লাগানোর সময়, তো তারা ধান লাগাতে ব্যস্ত। স্বাগত মিরপুর পৌরসভা। আমরা
মিরপুর পৌরসভা এরিয়ায় চলে আসছি। আমাদেরকে স্বাগতম দিয়ে দিচ্ছে। তো স্বাগতম তো অবশ্যই গ্রহণ করতে হবে, যেহেতু এক জায়গার থেকে আরেক জায়গায় চলে আসলাম। রাস্তা এমন একটা রাস্তা, জানি না কোন ওয়ার্কাররা করছে। এই রাস্তার আমি অ্যাড্রেস দিলাম, এটা হচ্ছে আপনার দৌলতপুর টু হচ্ছে মিরপুর দিয়ে কুষ্টিয়া যেতে হয় ভিতরে। আপনি একটু এসে দেখবেন যে রাস্তাটা আপনার কেমন লাগে। মনে হবে যে আপনার বাইক চালাচ্ছেন, তারপরও মনে হচ্ছে যে আপনার বাইকের উপরে নাই, আপনার হচ্ছে কোনো একটা অটো ভ্যানকে, মানে ভ্যানের উপরেও বসে আছে তাই মনে হবে। তো আমাদের পুলিশ মামারা গাড়ি নিয়ে টহল দিচ্ছে, জানি না কী কারণ, এখনও কারফিউ চলছে নাকি জানি না, আমার এই নিউজটা শোনা হয়নি। তো গাড়ি নিয়ে টহল দিচ্ছে, কারফিউ মেবি আছে নাকি জানি না। আর কারফিউ থাকলে সমস্যা হবে কিনা জানি না। তো এই যে মিরপুর বাজার, এখান থেকে মিরপুর বাজার শুরু। আমরা মিরপুর বাজারে চলে আসছি। এসে মিরপুরে আছে মাঠ, ফুটবল মাঠ। অটোওয়ালা যেভাবে এসে, একটা ব্রিজ চিকন, অনেক ভয়ঙ্কর রাস্তা পার হচ্ছি, বিশাল ভয়ঙ্কর। ফার্স্ট টাইম এমনিতে এমন রাস্তায় উঠলাম। হচ্ছে মিরপুর বাজার। আপনাদের ওই ব্রিজ ভাঙার জন্য অনেক রাস্তা ঘোরা লাগলো, ভিডিওটা লং হয়ে গেল। ভিডিও লং হলে সমস্যা, যেহেতু যারা ভিউ দেখবে তারা লংয়ের ভয় করে না। এই হচ্ছে আপনাদের মিরপুর একবারে 3 রাস্তা মোড়। এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে যাব। ওয়াও, খালি গাড়ি আর গাড়ি। হরিয়ালা কী অবস্থা, হ্যাঁ, ইন্ডিকেটর দেওয়া নাই, একবার ইচ্ছা মতো চলে আসে। এইসব গাড়ি থেকে একটু সতর্ক থাকবে, খুবই খারাপ গাড়ি। এই গাড়িওয়ালা ড্রাইভারগুলো জানি না ওদের মেধা কোথায় থাকে, মহিলাদের মতো কি হাঁটুর নিচে থাকে নাকি জানি না। এই ড্রাইভারগুলো অনেক আনখেয়ালি, ইচ্ছে মতো জোরে টানবে কিনা, তাদের গাড়ির কিন্তু ব্রেক কন্ট্রোল খুব একটা ভালো না। আমরা আর খুব অল্প সময়ের ভিতরে মিরপুর মেন রোডে উঠবো এবং মেন রোড হয়েই খুব অল্প সময়ে কুষ্টিয়া পৌঁছে যাব। তো একটু ভাঙার জন্য ভিডিওটা লং হয়ে গেল, তো ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। কারণ যারা ভিউ দেখবে তারা 5-10 মিনিটের টেনশন করবে না, তারা শুধু ভিউই দেখবে, তার 1 ঘন্টার ভিডিও হলো দেখবে ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। মামা এমন ভাব দিয়ে ওভারটেক করতেছেন, একেবারে সেম টু সেম মনে হচ্ছে পাখি ভ্যান। পাখি ভ্যান মনে হচ্ছে এর থেকে একটু স্পিডে ওভারটেক করে। এই হচ্ছে বিশ্ব রোড, আমাদের মিরপুর টু কুষ্টিয়ার বিশ্ব রোড। আর আমরা হচ্ছে রেল স্টেশনের রাস্তা, এটা হচ্ছে ক্রসিং করতে হবে। আর অবশ্যই এই রাস্তাগুলো পার হলে একটু দেখে শুনে পার হবেন। অনেক সময় আছে আমাদের যে এখানে যে ভাইগুলো থাকে তারা ঠিকভাবে এগুলা পরিচালনা করে না, যার কারণে অনেক সমস্যা দেখা যায়। রাস্তাটা অনেক বড় করতেছে, যার কারণে কাজ চলতেছে। রাস্তাটা সিঙ্গেল ছিল, এখন ডবল করবে।
এই হচ্ছে আমাদের মিরপুরের রাস্তার ভিউ। এসে রাস্তা করতেছে, বুঝতেই তো পারছেন কি বড় রাস্তা, বিশাল বড়। তো এটা হচ্ছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের একটা এরিয়া। রাস্তার উন্নতি ভালোই হচ্ছে, একেবারে মনে হচ্ছে যে সৌদি আরবের রাস্তা। এখানে রাস্তা হলে কার না ভালো লাগে। হ্যাঁ, তো বাংলাদেশ সরকার রাস্তা করতেছে, খুবই ভালো, অসংখ্য ধন্যবাদ। অন্য জায়গায় করুক, রাস্তাটাই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। রাস্তাই দরকার, রাস্তা যত ভালো উন্নত হবে তত আমাদের যোগাযোগ ব্যবস্থা ফাস্ট হবে, আর ফাস্ট হলেই আমাদের দেশ অনেক আগে যাবে, উন্নতি করবে। আর আমার গন্তব্যে যাইতে যদি আমার অনেক সময় লেগে যায়, তাহলে তো আমার সময়টা নষ্ট হবে। আর সময়টা নষ্ট হলেই তো কাজটা একটু কম হবে। তো ট্রাকটা প্রচুর পরিমাণ ধুল আমাকে দিচ্ছে, তো তাকে আগে বের হতে হবে আমাকে, নাহলে তো সে আমাকে একেবারে ধুলা দিয়ে একেবারে পুরো শরীরটা নষ্ট করে দেবে। তো মামারা একটু সাবধানে গাড়ি চালাও। হ্যাঁ, তুমি তো একাই রাস্তা নিয়ে নিলে, আমাকে একটু দাও। ওভারটেক করলে এমন টাইমে, যে টাইমে তোমার সামনে আরেকটা গাড়ি আছে, ওভারটেক করো, সমস্যা নাই। আমি ওভারটেক করি, তারপরে আমার রাস্তা দিয়ে তুমি যদি আসো তাহলে হবে মামা। এটা তো অন্যায়, এত তারা কিসের? পাখি ভ্যানালা দিতে গাড়ি চালানো অনেক রিস্ক। যাই হোক, রিক্সে পড়ে তারপরেও আমি একটু চেষ্টা করলাম। যাকে আমি একটু ড্রাইভার ভালো, তো একটু প্রো ড্রাইভার, যার কারণে একটু সুন্দর করে আসলো। তো আপনারা অবশ্যই একটু দেখে শুনে আসবেন। তো ভাই, একটা সাইড করে রাস্তার কাজ করে, কী ভাবতে কাজ করে তোমরা, যে মানুষকে কষ্ট দিয়ে রাস্তা বানাও। ওয়াও, প্রিয় ভিউয়ার্স, এটা অনেক ভয়ঙ্কর রাস্তা। এই যে শেষমেশ একটা ভালো রাস্তা পাইলাম। অনেক ভাঙা রাস্তা ছিল, তো এইটুকু ভালো। তো এখন খুব একটা সময় লাগবে না, অনেক ভালো রাস্তা। এই যে রাস্তা করতেছে, উষার করতেছে, রাস্তা উষার করতেছে, কিন্তু পাশে সব ঘাটলা, পুকুর, যার কারণে একটু সমস্যা। এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার, এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার ভিউ, অনেক সুন্দর। তো যাই হোক ভিউয়ার্স, কুষ্টিয়ায় তো আর কয়েক কিলোমিটার বাকি আছে। কুষ্টিয়ার ভিউ কেমন এটা তো দেখতে হবে। ভিউ দেখাতে হলে তার 5-10 মিনিটের ভিডিওতে হয় না, কারণ ভিউ দেখতে হলে একটু লং ভিডিও হবে, এটাই স্বাভাবিক। এই অবস্থা, রাস্তায় একটু বেশি পাখি ভ্যানরা একটু বেশি উল্টা করে চলতেছে। পাখি ভ্যানওয়ালার চার্জ শেষ হয়ে গেছে বেচারি। মেন রোডে আসলে একটু অনেক আগে আসতে পারতাম, তো মেন রোডে আসলে তো আর ওরকম ভিউ পাইতাম না। এই সে একটা, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন যশোর খুলনা। এর ভিতর দিয়ে আমি চলে যাব আমাদের কুষ্টিয়া, আসি আমাদের গন্তব্যে। আমি যাব কুষ্টিয়া টিটিসি অফিস।
আমি এখন যাব রাইট সাইড, ইন্ডিকেটার দিতে হবে। রাইট সাইডে যাইতে হলে অবশ্যই ইন্ডিকেটার দিয়ে যেতে হবে। এই যে কত সুন্দর, একবারে মনে হচ্ছে সুন্দরবন। গাড়ি তো চালানো লাগতেছে না, গাড়ি একা একা দৌড় মারতেছে। কত সুন্দর, একবারে মনে হচ্ছে এই এরিয়াটা একটা বনের মতো লাগতেছে। কত সুন্দর ভিউ, ভিউটা অনেক সুন্দর লাগছে। ওয়াও, রাস্তার একটু ভাঙা, স্লোলি যাইতে হবে। এই ভিউটা অনেক সুন্দর। আমরা কুষ্টিয়ার ভিতরে আছি, কিন্তু কুষ্টিয়ার শহরটা একটু এদিক ওদিক দিয়ে ঘুরে গেলে একটু সময় লাগে, কারণ শহরটা একটু তো খুবই যে ছোটো তা না, কুষ্টিয়া শহর বেশি বড়ো। আর এই যে ভিউটা, কারণ মেন রোডের ভিউ আপনারা দেখছেন কম বেশি, কিন্তু ভিতরের ভিউটা দেখেন নাই, যার কারণে এই ভিতর দিয়ে আসা অটো আর হচ্ছে আপনার এই যে পাখি ভ্যান একটু বেশি। এই যে কুষ্টিয়ার মেন রোডে চলে আসছি, আর খুব একটা বেশি সময় নেই। এই যে কুষ্টিয়ার মেন রোড, আমাদের গন্তব্যের বেশি একটা সময় নেই। আমাদের লং জার্নি হয়ে গেছে। কুষ্টিয়ার একেবারে নতুন রাস্তা, একবার নিউ প্রিমিয়াম কোয়ালিটি বানাইছে। ইউ টার্ন রাস্তা অনেক সুন্দর, আসলে রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে কত সুন্দর লাগে, দেখছেন? তো রাস্তাটা হচ্ছে আমাদের জনগণের জন্য সব থেকে জরুরি একটা, মানে দরকারি যোগাযোগের জন্য। রাস্তা খারাপ থাকলে অনেক সময় লাগে। যদি আমাদের ওখান থেকে যদি রাস্তাটা পুরো হতো তাহলে এত সময় লাগবে না, কখনো লাগবে না। কারণ রাস্তাটা খারাপ, যখন তো সময় লাগছে। রাস্তা যত ভালো হবে তত খুব অল্প সময়ে আপনার গন্তব্যে পৌঁছে যাবে, আর এতে দেশের উন্নতি হবে। এই অবস্থা, কত সুন্দর রাস্তা, 4 লাইন। আমাদের শহরটা ছোট্ট একটা শহর, কিন্তু অনেক সুন্দর আছে দেখতে, মাশাআল্লাহ। সামনে 4 রাস্তার মোড়। আমরা এখন পাসপোর্ট অফিসের দিকে যাব। আমাদের গন্তব্যে পড়ায় চলে আসছি। এ হচ্ছে আমাদের এই রাস্তাটা, আমরা চলে গেল ঢাকা রাজবাড়ি, তারপর হচ্ছে আপনার ঘুম চোখ গাড়ি চালাবেন না, মাশাআল্লাহ, খুব ভালো কথা। ঢাকা এবং রাজবাড়ি এই রাস্তাটা চলে গেল। আমাদের গন্তব্য, আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। ধীরে চলুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন, অ্যাবসলিউটলি রাইট। তো প্রিয় গাইস, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।